সাদা সাদা মেঘেদের দল বাতাসে ভাসছে নীল আকাশে নীল শাড়ির আঁচল তবু রাতগুলো সব মগ্ন মৌনতা লগ্ন সব নীরব চোখের জলে ভিজে যায় কালো মখমল আমিও দেখতে চাই নীল স্বপ্ন সফল শুনতে চাই জীবনের কোলাহল তবু আলোরমেও ধারা পথ ভুলে দিশাহারা পরাজিত মনটাকে কালো মখমল সময়ে দেখতে পাবা কি হয় সময় যে তৈরি হয় নিজের দরকার মতো আচ্ছা এটা তুমি কি করছো বলো তো কিছুই বুঝে নাই না চেহারা দেখেই বুঝতে পারছি ও আমি তো আবার খুব খারাপ মানুষ তোমার চোখে সত্য কথা বললে এরকমই হয় সময় কি বুঝতে পারবো আমি হ্যাঁ তোমারে বলি আর ফাঁসি না আপনি যদি কথাটা নাই বলবেন তাহলে কথাটা তুললেন কেন তুমি জানলেই কি আর না জানলেই কি তুমি তো এর ভিতর থেকে বেরোইতে পারবা না তাহলে আমার না জানাটাই ভালো শুনতে চাও সহ্য করতে পারবা মুরাদের খবরের থেকেও বেশি কঠিন যদি বলি মুরাদের কিছু হয় না মানে চাইলে তুমি মুরাদকে খুঁজে বের করতে পারো তার মানে আপনি আপনি জানেন মুরাদ কোথায় আছে পরের মেয়েরে কিছু জিজ্ঞাসা করার আগে তোমার কাছে জানতে চাই ভাইয়ারে সে অনেক ভালোবাসে আমি কারো তাবেদারি করতে বলি নাই তোমারে আব্বা একবার যদি তার মুখটা আপনি দেখতেন তাহলে বুঝতে পারতেন ফরিদের ঠিকানা সে কিভাবে পাইছে সত্যটা কি বলতে পারো আব্বা সে নিজেই ফরিদ চাচার সাথে দেখা করতে চাইছিল সে কি ফরিদদের চেনে তাহলে ফরিদের কথা সে জানলো কিভাবে সে কি এই বাড়িতে ভাইয়ারা ছাড়া আর কাউরে চিনতো আমি অনেকদিন পরে আব্বা কাউরে দেখলাম ভাইয়ার জন্য এরমতলা হইতে রাতের আন্ধারে সে বাসার বাইরে ভাইয়ারা খুঁজতে যাইতে চাইছিল
আব্বা অনেক বড় সংকটের সময় ছোটোখাটো দোষ চোখে পড়ে না। তুমি তারে বলো নাই আমার নিষেধ আছে? আব্বা আমি তার সাথে নিয়ে যেতে চাইনি। এসব পাগলামি কেন করতেছো তুমি? কোন থেকে পাগলামি বলে? মুরাদকে দুপুর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এটা জানেন না আপনি? জানবো না কেন? জানি অনেকেই, অথচ কারো কোনো বিকার নেই। তোমার শ্বশুর দুপুর থেকে তারে খুঁজতেছে। আমি বিশ্বাস করি না। তাই বলে নিজেই খুঁজতে পারে বা রাতের বেলা? হ্যাঁ, কারণ আমার কাছে মনে হয়েছে মুরাদকে আমারই খুঁজে বের করতে হবে। নুসরাত, এই পরিবারের সাথে ওর একটা সম্পর্ক আছে। তাই সত্যি কি আপনাদের সম্পর্ক আছে একজনের সাথে অন্য কারো? এটা তুমি কি বললা? আপনারা এর ভিতরে থাকতে থাকতে বুঝতে পারেন না। আমি তো বাইরের মানুষ, বাইরের থেকে এসে আমি ঠিকই দেখতে পেয়েছি। দেখুন, আমার বোধহয় এইভাবে কথা বলাটা ঠিক হচ্ছে না, কিন্তু এই মুহূর্তে আমার পক্ষে সংযত হয়ে কথা বলা একদমই সম্ভব। তোমার ভালোর জন্য কথাগুলো বলতে আসছে। মুরাদ যখন নাই, আমি জানি, আমি এও জানি মুরাদ এই বাড়িতে না থাকলে অনেকেরই অনেক ধরনের সুবিধা হয়। সব কিছু বেশি বোঝা ভালো না নুসরাত, তাতে বিপদে ডাইকাই না দাওয়াত খাওয়ানোর মতো হয়। সে তো দরজার সামনে এসে দাঁড়িয়ে আছে, আপনি দেখতে পাননি বুঝি? হীরা, আব্বাই তোরা কিছু কইলো? কয়টা বাজে বাবু? জানি না। ভাইজানের কিন্তু এখনো কোনো খোঁজ পাওয়া যায় নাই। হীরা, আমি তোর একটা কথা জিজ্ঞাসি। আব্বাই তোরে আজকে খুব বকছে না? আমি আজকে তারা কটা কথা শুনাইছি। আব্বার মুখের উপরে কথা কইছস? আমি তো অন্য একটা মানুষের মুখ দেখছি বাবু। হীরা, তুই সব কি আবল তাবল কথা কস? তোর কি হয়েছে কত? আমি কোনোদিনও আব্বার মুখের উপর কথা কই নাই, চোখের দিকে চোখ তুলে তাকাইতে পারি নাই। আজ যেন কি আমার একটা হইল বাবু। হীরা, তুমি যদি একটা বার তার চোখ দুইটা দেখতা। কার কথা কস তুই? মুরাদ ভাই বউয়ের। তুমি তারা দেখছো? আমি দেখছি। কি জানি ভয়ঙ্কর একটা কথা আছে তার চোখের মধ্যে, সেইটা আজকে আমি দেখছি বাবু।
গেল কই? কই গেলাই দোস্ত, তুমি কই গেলাই কোনোদিন টাইম লিয়া না। কয়টা বাজে? কোনো খোঁজখবর নাই। একটা দিন যদি টাইম লিয়াই তুই ফুয়াটা, এগুলো দিয়ে কিলা কাম করি? তুই গাইবে আওয়াজ করতে আইবি? গাইবি না, আসতো। তুমি কি জানো তুমি যে কোনো সময় গায়েব হয়ে যেতে পারো? আচ্ছা, তোমার খায়া দেয়া কোনো খাম নাই, খালি খালি আমার ডর দেখো মিয়া। আমার তো এটাই কাম, আর তো কোনো কাম নাই। কিতা কইলা? বুঝো নাই? তোমার শ্বশুরে কইছিলা আমি আইছি। বেটা যে শেয়ান পাবলিক, টাইমটা কোনটা জানার লাগে না, অটোমেটিকলি কেমনি জানি সব কিছু আগে জানি যায়। কোনো মোবারক মিয়া, আমি এখানে স্ত্রী সংসার পরিবার পরিজন নিয়ে থাকি। ওই যে তুমি সকালে দুপুরে বিকালে রাত্রে দেখা করতে আও, কেউ না কেউ যদি দেখে কিতা মনে করবি? তাহলে আমি সবাই কই দেই আমি। তুমি দেখে টং ডাঙো বুঝো না, আমি তোমার লগে একটুখানি দুষ্টামি করলাম, তুমি দেখে রাগ করিল না। তুমি একটু বেশি কথা কও, সেটা কি তুমি জানো? আচ্ছা শুনো, এবার আসল কথা তাই, ওই যে তুমি আমার দেখতে এখানে আনছো, কিতার লেগা মুরাদপুর কিতা কোনো খবর পাইছো? আচ্ছা কেন খালি এত কিছু না, এটা তো আমি দখর হইতেছি। ও আচ্ছা বুঝতাম। এখানে তো অনেক বাঁশ দেলাই, বাঁশটা তো আমার স্বাস্থ্যের লেগে খুব খারাপ নাকি? তা আমি এইসব কিছু চাই না। কিতা চাও? ক্যাশ। ও এটা নয়া কোনো অস্ত্র নেই, বুঝো নাই? টাহা। ধরো মিয়া, কখনো ওই মুহূর্তে তোমার লেগে টেকা কইতে ভাই মুখ হোসেন, সংসারের যে ঝামেলার মধ্যে আছি। তোমার শ্বশুর বাড়িতে সিন্ধুক আছে না? আস্তে এসব কথা যখন তখন যে কোনো জায়গায় বলা যায় না। আজকের মধ্যে যদি টাকা না পাই, বাকিটা আমি জানি। তুমি জানলে আমি মোনাদের খবর জানি। ওকে, বৃষ্টি নামের এবার তফাৎ। আমার কিছু কথা বলবার ছিল, আপনাকে আমি কথাগুলো বলছিলাম। মুরাদের নিশ্চয়ই কোনো খবর পাওয়া যায়নি, তাই না? আমি একটু বাজারে যাব। এর থেকেও জরুরি কথা বলবার আছে আমার আপা। যা বোঝো না জানো না তা নিয়ে কথা বলো না। কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছি, মুরাদকে আপনি খুঁজে বের করতে পারবেন না। ও আচ্ছা, আমাকে মুরাদকে খুঁজে বের করতে হবে। আপনি বোধহয় বুঝতে পারেননি আমি কি বলতে চাইছি বাবা। তোমারও বোঝার ভুল আছে। আমি বলছিলাম এই বাড়ির বাইরে যদি কেউ এক পা দেয় তাহলে আপনি যা খুশি তাই করতে পারেন, এটাই বলেছিলেন তো? সেজন্যই আমি আপনাকে বলেই যাচ্ছি, মুরাদকে না পাওয়া পর্যন্ত আমি বাড়িতে ফিরছি না। দাঁড়াও, তোমার হাতটা দেখি।
সোনার হাতে সোনার কাকন। সাহস থাকা ভালো, এত বেশি সাহস থাকা ভালো। আচ্ছা বাবা, বাবা, বাবা ছাড়েন। বাবা, বাবা আপনি আমাকে ছাড়েন। আমি কি পারি না পারি সেটা দেখানোর সময় আসছে। বাবা, বাবা ছাড়েন না বাবা। এটা কার ঘর? এখন থেকে তোমার ঘর। যতদিন পর্যন্ত মুরাদ ফিরা না আসে এইটা তোমার ঘর। মানে মানে একটু আগে তুমি আমার যে কথা কইছো সেটা মানে কিন্তু আমি জানতে চাইনি। আচ্ছা আচ্ছা আমি তো আপনাকে চুপ চুপ। আমি চাইলে এর অনেক বেশি কঠিন হইতে পারি, কিন্তু এটা আপনার অন্যায় বাবা। ন্যায় অন্যায় তুমি আমার শেখাও, ন্যায় অন্যায় আমি নিজের মতো করে তৈরি করি। কিন্তু সেটা মানার জন্য আমি বাধ্য নই। তুমি বাধ্য। একবার যেহেতু এই বাড়িতে পা দিছো তুমি বাধ্য। আসো। এরপর আপনি বলবেন আমি ভুল বলেছিলাম। আপনি যদি অন্য সবার মতো আমাকে ভাবেন তাহলে আপনি ভুল করছেন। তুমি একটা পাই ঘরের বাইরে থেকে দিয়া দেখো, দেখো কি হয়। মুরাদকে না পাওয়া পর্যন্ত আপনি আমাকে আটকে রাখতে পারবেন না বাবা। ছাড়েন, ছাড়েন বাবা। বাবা, বাবা আপনি আমাকে আটকে রাখতে পারবেন না বাবা। বাবা, বাবা এটা আপনার অন্যায় বাবা। বাবা, বাবা প্লিজ, বাবা আমাকে বের হতে দেন বাবা। চুপ। আমাকে যেতে দিন বাবা। মায়েরারে এরম করে আটকে রাখবেন? ছোট বউ, ও ছোট বউ, আরে কই তুমি? ও ছোট বউ, আরে তুমি দেখি কেন? আমি খুঁজছে হেরান। মনটা ভালো নেই না তুই কেন বইয়া বইয়া কিতা করবে একলা একলা? দেখতে পান না কি করি? এই তো দেখলাম, মানে তোমার কণ্ঠ থেকে একটু শুনলে আর কি ভাল লাগতো। দুলা ভাই কথা পেঁচায়েন না তো, যা বলার কই এন থেকে চলে যান, আমার মনের যা ভালো না। এই কিতা কর তুমি? কত সুন্দর দুইটা ফাঁকি তোমার চোখের সামনে কিচির মিচির করে আওয়াজ করে, কি সুন্দর পরিবেশ, আর তোমার মনটা ভালো না। আসলে হয়েছে কি, আমারও মনটা ভালো না বুঝছো নি? লজ্জায় অপমানে আমার মুখ আপ থেকে ডাউন হয়ে গেছে। তাহলে আপনি এখন একটা কাজ করেন, ডাউন থেকে মুখ উপরে তুলা আপ করে এখান থেকে চলে যান। যান। মনের কথা কেউরে বুঝাইতে পারলাম না। দেখেন দুলা ভাই, একই কথা বারবার না পেঁচায় যা কর কই এখান থেকে জানতো। মানে তোমার আব্বা আর কিতা, মানে আমার একমাত্র শ্বশুর, এটা কি কাম করলো হোসেন? কেন আব্বা এবার আপনার লগে কি করছে? আরে না না না, আমার লোকে কোনটা করছে না। তাহলে কার লগে?